এদিকে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ আর গণসংযোগে জমে উঠেছে সীমান্তবর্তী ময়মনসিংহ এক হালুয়াঘাট ধোবাউড়া আসনের ভোটের লড়াই। তবে ভোটাররা বেছে নিতে চান সৎ ও যোগ্য নেতাকে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে বিস্তারিত। ময়মনসিংহের 11টি আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভারত সীমান্তবর্তী ময়মনসিংহ এক হালুয়াঘাট ও ধোবাউড়া আসন। ভোটারদের মন জয় করতে গণসংযোগ, সভা সমাবেশে শেষ মুহূর্তে ব্যস্ত প্রার্থীরা। প্রচারের পাশাপাশি আছে পাল্টাপাল্টি অভিযোগও। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি এমন অভিযোগ করছেন যার কোনো ভিত্তি নাই, যার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এরকম জড়িত করে আমার চরিত্র হনন বা আমাকে দোষী সাব্যস্ত করার জন্য একটা লক্ষ্য নিয়ে ওনারা আগাচ্ছেন। তাৎক্ষণিক একটা তারা হুমকি দিয়ে চলে যায়। এটার আসলে দালিলিক কোনো প্রমাণ মনে করেন যে পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রতিনিয়ত এটা আপনি মাঠে গেলেই শুনতে পারবেন যে এই ধরনের হুমকি দামকি চলছে। ভোটাররা বলছেন বিগত 54 বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি ভারত সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়ার। আছে মাদক, চোরাচালান, স্বাস্থ্য, যোগাযোগ ও যানজট সহ নানা সমস্যা। দেশের একটা আমূল পরিবর্তন আসুক, যার মাধ্যমে এলাকায় উন্নতি হবে। রাস্তাঘাট অনেক আমাদের সমস্যা আছে, বিগত সময়ে যারা ছিল তারা কাজকর্ম অনেক করে নাই। সুষ্ঠু সুশৃঙ্খলভাবে ভোট আমরা দিতে পারি এবং কোনো হানাহানি মারামারি আমরা চাই না। 6 জন প্রার্থীর বিপরীতে হালুয়াঘাট ধোবাউড়া আসনে ভোটার সংখ্যা প্রায় 5 লাখ। পিন্টু হাজং, 71। দর্শক, এবার ময়মনসিংহ এক আসনের নির্বাচনী পরিস্থিতি ও প্রার্থীদের প্রচার নিয়ে বিস্তারিত জানবো। সহকর্মী বাবুল হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বাবুল, এই আসনে নির্বাচনী পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রচার নিয়ে প্রার্থীদের কারো কোনো অভিযোগ আছে কিনা? রয়েল, আপনি জানেন যে এখন আর হাতে সময় নেই, এখন ক্ষণ গণনার পালা। শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি বলা যায় যে জমে উঠেছে। যদিও এই মুহূর্তে ময়মনসিংহের কৃষকরা বুড়ো আবাদ নিয়ে ব্যস্ত। প্রার্থীরা যেটি করছেন যে আসলে দুপুরের পর থেকেই মূলত এই যে খেতে খামারে থাকা যে কৃষক তাদের সেখানে যাচ্ছেন এবং তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদের উন্নয়নের যে নানা প্রতিশ্রুতি সেটি দিচ্ছেন। আপনি জানেন যে এই ময়মনসিংহ এক হালুয়াঘাট এবং দুটি আসন নিয়ে এই ভারত সীমান্তবর্তী এই আসনটি, এখানে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, তিনি একজন হেভিওয়েট প্রার্থীদের তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সঙ্গে রয়েছেন একজন বিএনপির স্বতন্ত্র প্রার্থী, যিনি এরই মধ্যে যাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। তারপরে এই দুজন প্রার্থীকে ঘিরেই মূলত ভোটারদের যত আলোচনা এবং তাদের নিয়ে বিশ্লেষণ। এর বাইরে আরো 5 জন প্রার্থী রয়েছেন, মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসলে এই বিএনপির এবং যে স্বতন্ত্র প্রার্থী তাদেরকে ঘিরেই এই ভোটারদের যত উৎসাহ আগ্রহ, অন্য প্রার্থীদের আসলে তেমন কোনো আলোচনা নেই বললেই চলে। তো আমরা যেটি দেখেছি যে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স প্রতিদিন ভোটারদের যাচ্ছেন হালুয়াঘাট এবং ধোবাউড়া যে আসন রয়েছে প্রত্যেকটি গ্রামে গঞ্জে হাটে বাজারে তিনি সভা সমাবেশ এবং পথসভা করছেন, গণসংযোগ করছেন। তিনি ভোটারদের নানান উন্নয়নের প্রতিশ্রুতি, হালুয়াঘাট বন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করে সারা বছর যাতে সচল রাখা যায় সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। কর্মসংস্থানের ব্যবস্থার কথা বলছেন, স্বাস্থ্য সেবার ব্যবস্থার কথা বলছেন, অর্থাৎ একটি আমূল পরিবর্তনের কথা তিনি বলছেন। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে একটি অপপ্রচারের যে অভিযোগ সেটিও তিনি করছেন, যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাকে নিয়ে নানা কুৎসা রটাচ্ছে, এমন অভিযোগ কিন্তু প্রশাসনের কাছেও জানিয়েছেন। যদিও প্রশাসন এখন পর্যন্ত নিরপেক্ষ রয়েছে বলে কথা বলছেন। একইভাবে মোটা থেকে বাবুল হোসেন, আমরা দেখতে পাচ্ছি সেখানে নির্বাচনী পরিস্থিতি বেশ জমে উঠেছে। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী বাবুল হোসেন যুক্ত ছিলেন। ময়মনসিংহ এক আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আমরা তার কাছ থেকে জানছিলাম।